আর আমাদের বাড়িতে কেউ যদি এসে জিজ্ঞাসা করে চাচা কোথায় গেছে, মসজিদে গেছে, কখন আসবে, বলে আসলো, ওখানে দাঁড়াবে না। ইমামের কেরাত যদি লম্বা হয়, দোয়া যদি লম্বা, বয়ান যদি লম্বা হয়, মসজিদ থেকে বেরিয়েই মুসল্লি বলছে ইমাম আর চলবে না, এর খেয়ে খেয়ে গায়ে চর্বি জমে গেছে। কি খাওয়া খেতেছে ও? কেন? দোয়া লম্বা হয়েছে তাই। এই কথা ঠিক ঠিক। যে লোকটাই ইমাম সাহেবের সমালোচনা করছিল, ওই লোকটাই ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে বসে পরের গীবত করছে। কথা সত্য না মিথ্যা বলে? কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না, শুধু এসে ঠুকে যা চলে গেছে। নামাজ পড়তে মোটে আসতো না, রাস্তার ধারে দু কাটা বিক্রি হবে তাই আল্লাহ বিল্লাহ করতে, আল্লাহ ওইটা যেন আমার হয়। বুঝতে পারিনি? চাষা মোটে নামাজ পড়ে না, তা ভাইপো বলতে চাষা তুমি নামাজ পড়ো না, লোকে না খুব খারাপ বলে আমাদের, বলে তোর চাষা নামাজ পড়ে না, তোরা কিছু বলিস না। চাষা বলে খোকা যা বলে বলুক, আমি নামাজ পড়তে পারবো না, আমি ছাগলের ব্যবসা করি, ছাগল খুঁজতে গেলে নামাজ পড়া হয় না। ভাইপো বলতে চাচা তুমি নামাজ পড়ো, মাসে মাসে আমি তোমার একটা করে ছাগল দেবো, নামাজ ছেড়ো না। ভাইপো বলতে যে ছাগল দেবে, চাচা চিন্তা করলো তাহলে নামাজটা পড়লে হয়। খোকা সত্যি সত্যি ছাগল দিবি তো? বলে একদম দেবো চাচা। চাচা বলে দিন তারিখ ঠিক রাখিস, কাল থেকে শুরু। চাচা নামাজ পড়া শুরু করেছে কিসের জন্য? ছাগলের জন্য। ঠিক যেদিন মাস পুড়ে গেছে এসে চাচার বাড়ি হাজির, চাচা ভাইপোর বাড়ি হাজির। ভাতিজা বলো চাচা, বলে বলো চাচা মানে আজকে যেন সুরের তোর অন্য মতো, তুই বললি মাস পুড়লি ছাগল দেবো, সেই জন্য নামাজ পড়তে গেলুম, মাস পুড়ে গেছে ছাগল দে। ভাইপো বলতে চাচা তুমি নামাজ পড়তে না, লোকে খারাপ বলতো তাই বলেছিলাম নামাজ পড়ো, তুমি যখন নামাজটা ধরো চাচা নামাজ ছেড়ো না, আমি গরিব মানুষ, আমি ছাগল দিতে পারবো না। চাচা বলে খোকা আমি জানতাম তুই ছাগল দিতে পারবি, সেই জন্য আমিও যে কদিন নামাজ পড়েছি উযু করি। এই কথা বুঝেননি? চাচা নামাজ পড়তে গেছিল কিসের জন্য? ছাগলের জন্য। চাচা যদি মনে করতো নামাজ পড়লে আল্লাহ খুশি হবে, তাহলে উযু করে নামাজ পড়তে, তাই না? আমাদের চাচা শুধু যাচ্ছে মালের জ্বালায়, লোক খারাপ বলবে তাই, যদি মনে করতো আল্লাহ খুশি হবে, অন্তত মসজিদে সময় দিয়ে একটু দোয়া দরুদ গুলো শেখার চেষ্টা করে। এই কথা ঠিক কিনা বলেন? কিচ্ছু জানে না, জিজ্ঞাসাও করে না, বলে জিজ্ঞাসা যদি করি তাহলে তো ভাড়া আলগা হয়ে যাবে। চাচা জানে এই কেরামতি যা দেখাচ্ছি দেখাচ্ছি চলুন, যদি ইমাম সাহেবের বলি আত্মজ্ঞাতটা বলে দাও তাহলে তো ইমাম সাহেব জানবে যে আমি জানি না, অতএব দরকার নেই জিজ্ঞেস করার, ইমাম সাহেব জানে জান আমি জানি, বিরাট ব্যাপার, ভাড়া আমি আলগা করবো না, যা আছে ভেতরে থাক। শিক্ষার পথে সবচাইতে বড় বাধা হচ্ছে লজ্জা। কথা ঠিক কিনা বলে? শিক্ষা অসুবিধা জি। আবার কেউ কেউ বলছে বেরেনে না, বুড়ো বয়সে বেরেনে ধরে না, বুড়ো বয়সে ভাই মরে গেছে, ভাইপোর কাছ থেকে জমিগুলো ফাঁকি দিয়ে নেবে, কাগজ দেখার বেলা বেরেন চাকরা, আত্মাইয়াদু বলবে না। কথা বুঝেছে ভাইরা? তাহলে উত্তম জায়গা হলো মসজিদ।